الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله
لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত মেহেরবানি যে রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগার আলম আমাদেরকে এত বিপুল পরিমাণ নিয়ামত দান করেছেন, যার বর্ণনা করে শেষ করা যাবে না, যেই নিয়ামতের সংখ্যা গণনা করেও শেষ করা যাবে না, যেই নিয়ামতের আলোচনা করতে গিয়ে যদি পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর নদী নালা খাল বিল পুকুর হাওর বাওর এগুলোর পানিকে যদি খালি বানানো যায়, আর পৃথিবীর যত বৃক্ষলতা যে আছে এগুলোকে যদি আমরা কলম বানাই, এই আসমান সাত জমিনকে যদি আমরা কাগজ বানাই, আর পৃথিবীর জিন ইনসান সবাই যদি আল্লাহ এই নিয়ামতের ব্যাপারে লিখতে থাকে, তবুও শেষ করা যাবে না, সমাপ্তি হবে না, ইতি ঘটবে না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম হলো আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ তাআলা যে এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হয়, আল্লাহর নিকট আমাদের কৃতজ্ঞতা জানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি আর খুশি হন। এজন্য ভালো কোনো কাজ করতে পারলে, ভালো কোনো কাজের সুযোগ পেলে বা ভালো কোনো সংবাদ পেলে, খবর পেলে, সুসংবাদ পেলে আমরা সাথে সাথে বলবো কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী বিশ্ব নবী আখায়ে নামদার তাজদারে মদিনা মানব কুলের জিন ইনসানের সরদার, সমস্ত নবী রাসূলদের সরদার, যিনি সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে কত বড় সৌভাগ্যবান জাতি হিসেবে পরিচিতি লাভ করতে পারলাম যে আমাদের নবী তিনি সকল নবীদের শ্রেষ্ঠ নবী, সকল নবীদের সরে তাজ, তারপর আর কোন নবী আসবেন না, তিনি শেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন সুসংবাদ, খুশখবরি, যেটাকে আমরা আমাদের আধুনিক ভাষায় গুড নিউজ বলি, এগুলো অনেক মেসেজ দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চিন্তা মুক্ত করতে, পরিশান মুক্ত করতে, হয়রানি মুক্ত করতে দুনিয়ায় অনেক ওহী নাযিল করেছেন, যে ওহীগুলোর মধ্যে সুসংবাদের বার্তা আছে, খুশখবরি আছে, রাসূলুল্লাহর জন্য ভালো সংবাদ আছে। তোর মধ্যে আজকে আমাদের তেলাওয়াতকৃত সূরা, এই সূরা এমনি একটি সুসংবাদ বহন করে। আজকের এই সূরা সম্পর্কে আলোচনা করতে হয়তো 2-3 জুমা সময় লাগবে। এই জুমার আলোচনায় যতটুকু সম্ভব হয় ততটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমলের নিয়তে আপনাদেরকে আমাকে শোনা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরা কাউসার কোরআনে কারীমের একটি ছোট্ট সূরা, আয়াতের ছোট্ট।
সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এইভাবে আয়াতনে ছোট, এমনি ভাবে সূরা আলাম তারা থেকে শুরু করে নাস পর্যন্ত এই যে 10টা সূরা, এর মধ্যে প্রায় সূরাই ছোট্ট ছোট্ট। সূরা নাস, ফালাক, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ, এইভাবে সূরাগুলো অনেক ছোট ছোট সূরা। কোরআনে কারীমের 30 নম্বর পারার শেষ পারায় একেবারে শেষে দিয়ে এই সূরাগুলোর সিরিয়াল করেছে। একদিন আগে আমরা তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তন্দ্রা অবস্থায়। তন্দ্রা মানে কি? ওই যে দেখবেন ঘুমের একটা বান ধরে, একটু শরীরটা লিজু লিজু করে, যেমন মনে করেন আপনার অলসতা আসছে, ঘুম আসতেছে, এইভাবে আর কি তন্দ্রা অবস্থা। পরিপূর্ণ ঘুম না, মানে ঘুমের ভান করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বোঝা যাচ্ছে যে ক্লান্ত, পরিশ্রান্ত, আর একটু ঘুমের ভান আসছে। হঠাৎ করে জেগে উঠলেন, অর্থাৎ চোখ খুললেন, চোখ মোবারক খুলে মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, একটু আগে দেখলাম আপনার তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, আপনার যেন বোঝা যাচ্ছে ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে। হঠাৎ করে আবার আপনি চোখ খুলে মুচকি হাসলেন, কি ব্যাপার, আমাদেরকে কি বলবেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুসংবাদ এসেছে আমার জন্য, আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নবীর কাছে তো ওহী আসে, محمد هرگز نگفتا تا گفتا جبرائیل، محمد هرگز نگفتا تا گفتا جبرائیل، جبرائیل هرگز نگفتا تا گفتا আল্লাহ নবী একটা হাসিও দেন না, কথাও বলেন না, যতক্ষণ না জিব্রাইল তাকে কোনো কিছু বলেন। সুবহানাল্লাহ। আর জিব্রাইল ততক্ষণ কিছু না বলেন যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু না বলেন। তাহলে নবীজি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকেই বলেন, এতে কোনো শক, শুভা, সন্দেহ, সংশয় এর অবকাশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে একটা সুসংবাদ এসেছে, আমি কি সেই সংবাদ তোমাদেরকে শোনাইব? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ আল্লাহর নবী, অবশ্যই আমাদেরকে আপনি সেই সুসংবাদটি শোনাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআউযু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এই সূরাটি পাঠ করলেন। কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এই সূরাটি তিলাওয়াত করে শোনাই। এই সূরার অর্থ কি? এই সূরার বঙ্গানুবাদ কি? এই সূরার তরজমা কি? এটা ট্রান্সলেশন কি?
আমাদেরকে আমাদের ভাষায় বুঝতে হবে। এই সূরার অর্থ হচ্ছে নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার। ইন্না মানে নিশ্চয়ই নিশ্চয়, অর্থাৎ এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। 100% গ্যারান্টি দিয়ে যে জিনিস দেওয়া হয়, এই গ্যারান্টি সহকারে ইন্না শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়, আতাইনা আমি দান করেছি কাল কাউসার। আতাইনাকা আমি আপনাকে দান করেছি, কি দান করেছি? কাউসার। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম আয়াতের অর্থ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এতগুলো অমূল্যবান সম্পদ দান করেছি, কাউসার, এটা শুকরিয়া আপনি আদায় করুন। আমি মহান আল্লাহ। কিভাবে? ফাসাল্লি, আপনি নামাজ আদায়ের মাধ্যমে, লিরাব্বিকা ওয়ানহার, আর আপনার রবের নামে কুরবানি করে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম অংশে পাইলাম আল্লাহ তাআলা বললেন ওগো নবী আপনাকে আমি কাউসার দান করেছি। দ্বিতীয় অংশে পেলাম আপনি নামাজ এবং কুরবানির মাধ্যমে এর শুকরিয়া আদায় করুন। নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি আপনাকে যারা নির্বংশ বলে, লেজ কাটা বলে, এইটা বাংলা অর্থ হচ্ছে লেজ কাটা। আবতার শব্দের বাংলা অর্থ হচ্ছে লেজ কাটা, যেটা নির্বংশ। নির্বংশ মানে কি? আপনার ছেলে মেয়ে কেউ নাই, আর আপনার কোনো বংশ বুনিয়াদি দুনিয়াতে থাকবে না, কেউ আপনাকে আর স্মরণ করবে না, এই তো নির্বংশ। এগুলো বিস্তারিত ব্যাখ্যার ব্যাপার আছে, বললেই বুঝবেন কে বলেছে নবীকে নির্বংশ, লেজ কাটা, কেন বলেছে, কখন বলেছে, কি জন্য বলেছে, এর বিস্তারিত সবকিছু তাফসীরের কিতাবে এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা লেজ কাটা বলে, নির্বংশ বলে, তারাই নির্বংশ, মূলত তারাই লেজ কাটা। সুবহানাল্লাহ। এই হচ্ছে এই সূরার বাংলা অর্থ, বঙ্গানুবাদ বা তর্জমা, যা আমরা আমাদের ভাষায় বুঝলাম। এবার আসুন এই সূরার প্রথম আয়াত, সেই আয়াত সম্পর্কে একটু আলোচনা করি। এই সূরার প্রথম আয়াতে বলা হলো ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি আপনাকে আমি কাউসার দান করেছি। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই কাউসারের হাদিস, কাউসার কাকে বলে, কাউসার কি, কাউসারের উপকারিতা কি কি, কাউসার কি ধরনের জিনিস, এই সম্পর্কে অনেক দীর্ঘ কয়েকটা হাদিস এসেছে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে। অন্যান্য তাফসীরের কিতাবেও এই বিষয়ে বেশ লম্বা আলোচনা হয়েছে। প্রথমে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে একটা সুসংবাদ দিলেন যে আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার কি? মুফাসসিরিনে কিরাম, তাফসীর কারকগণ, তারা বলেন যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে কাউসার নামক যে বস্তু দান করা হয়েছে, এইটা একটা নহর, একটা সাগর বা পানির ফোয়ারা। সুবহানাল্লাহ।
এটা বেহেশতে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এক হাদিসের মধ্যে এসেছে মেরাজে যাওয়ার পরে প্রথম আকাশেই হযরত জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন গেলেন, নবীজি দেখলেন একটা মণিমুক্তা হীরা এগুলো দিয়ে দুই তীর সাজানো আর একটা সুন্দর নহর নদী। জিজ্ঞেস করলেন এটা কি? জিবরাইল আমিন উত্তর দিলেন এটা হচ্ছে হাউজে কাউসার, যা আপনাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের ফায়দা কি? মানে এটা অফুরন্ত কল্যাণ। মানে এই হাউজে কাউসারের পানি এটা একেবারে এমন একটা পানি যেটার মধ্যে কোনো অকল্যাণ নিহিত নেই, অর্থাৎ শুধু কল্যাণ আর কল্যাণ, উপকার আর উপকার, লাভ আর লাভ, ফায়দা আর ফায়দা। মনে করেন এই হাউজে কাউসারের পানি কেউ পান করলে তার আর কোনোদিন পিপাসার্ত হতে হবে না, সে পিপাসিত হবে না, তৃষ্ণার্ত হবে না, তার মানে পিপাসা লাগবে না, সে আর কোনোদিন তার পানির তৃষ্ণাই লাগবে না। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আরেক হাদিসে এসেছে বরফের চাইতে ঠান্ডা। সুবহানাল্লাহ। দুধের চাইতে সাদা, হ্যাঁ, আর মধুর চাইতেও বেশি মিষ্টি। আর এটা কি যে এই পানি আপনার এত সুমিষ্ট যে এই পানি পান করলে আর কোনোদিন কারোর তৃষ্ণা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে প্রথম আকাশে এই হাউজে কাউসারের পার থেকে মাটি নিলেন, নাকের কাছে নিয়ে শুকলেন, দেখেন এটা মিষ্টি আম্বরের চাইতে আরো গ্রাম। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি নবীজিকে দান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার পিপাসিত তৃষ্ণার্ত উম্মতদেরকে পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী আমাদেরকে তার নিজ হাতে এই পানি পান করাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কত নবী রাসূল এসেছেন, তাদের উম্মত কত বেশি, এর চাইতে বহুগুণ বেশি উম্মত হবে গো নবীজি আপনার। সুতরাং আপনার এই উম্মতদেরকে আপনি এত উম্মতদেরকে পানি পান করাইবেন হাউজে কাউসারের, এত গ্লাস কোথায় পাইছেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাশের যত তারকা আছে, তারকা কি কেউ গণতে পারছে কোনদিন? আকাশে কতটা তারকা আছে? নবীজি বলেছেন আকাশের যতটা তারকা আছে তার চাইতেও বহুগুণ বেশি গ্লাস আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করা হবে। সুবহানাল্লাহ। আর আমার উম্মতকে আমি আমার হাতে, নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইয়া তাদের কলিজা ঠান্ডা করব। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে এসেছে যখন এইভাবে উম্মতরা যাবে, আল্লাহ নবী পানি দিবেন, এই সময় একজন উম্মত গিয়ে পানি নিতে চাইবে আর তাকে গায়ের মধ্যে ধরে ফেরেশতারা পিছন দিকে টেনে নিয়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে যাবেন, দুঃখ লাগবে, কষ্ট লাগবে। আমার উম্মতকে আমার সামনে এইভাবে অপদস্থ করা হচ্ছে, আমার তাই হাজে গোসলে পানি দিব, এই সময় সে পানিটা হাতে নিয়ে পান করবে, এমনি সময় তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হলো। এটা নবীজি দুঃখ পাবেন, জানতে চাইবেন কেন এমন আচরণ করা হয়। আল্লাহ রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখন এই ব্যক্তি আপনার কাছ থেকে পানি নিয়ে এই ক্ষুধা তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করতে চেয়েছিল, সে আপনার উম্মত নয়। নবীজি আশ্চর্য হয়ে যাবে, আমার উম্মত ছাড়া তো এখানে পানি নিতে কেউ আসবে না, কি বিষয়? বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি আপনার দুনিয়া থেকে আসার পরে আপনার দিনকে পরিবর্তন করেছিল। সুবহানাল্লাহ। পরিবর্তন কি? সে বিদআত কাজ করেছিল, যেটা আপনি বলেননি, যেটা আপনি করেননি, যেটা আপনি করতে বলেননি, এমন কিছু কাজ শরীয়তের নীতিমালা বানিয়ে মানুষকে সে অহরহ বেদাত নব আবিষ্কৃত কাজে আপনার উম্মতকে সে এই কাজে মুক্তলা করেছিল। এই জন্য এই ব্যক্তি আপনার দিনকে পরিবর্তন করেছিল, সে আপনার উম্মত নয়, সে বেদাত। আল্লাহ নবী তখন রাগ করে বলবেন, সুফকান সুফকা, শয়তান দূর হ, দূর হ। এই সময় তাকে গায়ে ধরে ফেরেশতারা দিয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য বেদাত কাজ যেগুলো নব আবিষ্কৃত, ইসলামে কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, অনেক বেদাত কাজ আছে, যে কাজগুলো আমাদের দেশে প্রচলিত আছে, এগুলো থেকে নিজেকে পরহেজ রাখতে হবে, বাঁচাই রাখতে হবে। যেমন মনে করে একটা বেদাতের কথা বলি, আযান। এরকম গত মাসে মনে হয় আমি ঢাকা থেকে আসার সময় বইয়ের কাছে আসলাম, এখন শুনতেছি মসজিদের মাইকে আযানের আগে দুরূদ পড়তেছে, আযানের আগে দুরূদ পড়তেছে। এখন চিন্তা করেন, আপনি যুক্তি দিতে পারেন যে দুরূদ তো খারাপ জিনিস না, এটা ভালো জিনিস। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পড়ে তার উপর আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করে। সুতরাং এটা তো ভালো জিনিস, এটা খারাপ কি? এটা খারাপ এই জন্য যে নবীজি আযানের আগে এইভাবে দুরূদ পড়তে শিখিয়েছেন কিনা। যদি কোরআন হাদিসে থাকে তাহলে তো অসুবিধা নেই, আর যদি কোরআন হাদিসে না থাকে, নামাজের জন্য মানুষকে আহ্বান করার প্রধান মাধ্যমই হচ্ছে আযান। আযানের আগে এইভাবে দুরূদ পড়ার রীতি নবী থেকে নাই, সাহাবী থেকে নাই, তাবেঈন থেকে নাই, তবে তাবেঈন থেকে নাই, আইমে মুজতাহিদিন থেকে নাই, ইমাম থেকে নাই, উলামায়ে কেরাম থেকে নাই, সেগুলো তো আবিষ্কার করেছে। এটা মন করা। হ্যাঁ, দুরূদ আছে, আযানের শেষে আপনি দুইবার দুরূদ পড়েন, একবার দুরূদ পড়েন আর দোয়া পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। যেভাবে নবীজি শিক্ষা দিয়েছেন। মনে করেন এখন আপনি আযানের আগে মাইক ছেড়ে মানুষ মসজিদে কম হয়, এই জন্য আপনি ডাকাডাকি করলেন, আসেন নামাজে আসেন, নামাজ শুরু হয়ে যাবে, আযান হয়ে যাবে, বলবেন এটা তো ভালো জিনিস না। এইটা ইবাদতের মতো যদি নবীজি শিক্ষা দিয়ে থাকেন যে এইভাবে আযানের আগে ডাকতে হবে, তাহলে ডাকবেন। যদি না রাখেন তাহলে আপনি এটা নব আবিষ্কৃত কাজ করতে পারেন না। এই নব আবিষ্কৃত যত বেদাত আছে, এই বেদাতগুলো যারা করে, এদের উপর কিয়ামতের দিন আল্লাহর নবী এইভাবে রাগান্বিত হয়ে হাউজে কৌশলের পানির থেকে তারা বঞ্চিত থাকবে। যাই হোক, এই আয়াত শুধু এখানেই শেষ না। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন,
যেহেতু কুরবানি সম্পর্কে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইনশাআল্লাহ আমি জুমাতে বলবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যেন বিদআত মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবীজির অনুসরণ করে খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।